আমরা বলেছিলাম আপনারা ফেতনা শুরু করে দিয়েছেন, যারা বলেছিল যে ভালো কাজ করেছেন ছাত্ররা, আমরা তখন বলেছিলাম না, ছাত্ররা ভালো কাজ করেনি, বরং এই ফেতনা কতদূর পর্যন্ত যায় এটা আমরা দেখতে পাবো। আর যে দলটা সবচেয়ে খারাপ ছিল তারা ক্ষমতায় ছিল, তারা একটা সময় পেট ভরে ভরে থাকতে থাকতে একটা সময় আর জুলুম করার মতো অপশন থাকতো না, তাদের পেট ভরে যায়। কিন্তু তাদেরকে আপনি প্রতিবন্ধকতা করে দিয়েছেন, মানে এখন তারা যে কোনো মূল্যে হোক খাবার আসতে চাই, এতে নাশকতা কমবে না বাড়বে। দর্শক, আজকে শুক্রবার আমি মাদারটেক আলে হাদিস মসজিদের নামাজে গিয়েছিলাম। সেখানেই বক্তব্য রেখেছেন, আজকে খুতবা দিয়েছেন মাহমুদ বিন কাসিম নামে এই ভদ্রলোক। আমি তার বক্তব্য শুনে অবাক, কিভাবে ফ্যাসিস্টের একজন দোসর এই মসজিদে খুতবা দিলেন। তার বক্তব্য নিশ্চয়ই শুনলেন আপনারা এতক্ষণ। ভাবতে পারেন, ছাত্ররা নাকি ভুল কাজ করেছে, আওয়ামী লীগ নাকি খেতে 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 আরেক সময় খাইতো না। ভয়ঙ্কর কথাবার্তা, মানে প্রতিবাদও কেউ করলো না। নামাজ শেষে আমি কয়েকজনকে বাধ্য হয়ে বললাম যে এই মসজিদে আমি আর আসবো না। আমার কাছে আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আহলে হাদিস মানে হচ্ছে এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো। এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাপোর্ট করে ভাই। আপনারা এই মাওলানাকে চিনে রাখেন। আহলে হাদিস মসজিদে আমি আর যাবো না কখনো, এটা আমি বলে দিলাম। কখনোই যাবো না। গত 5 বছর ধরে আমি এই মসজিদে নামাজ পড়েছি। আমানুল্লাহ মাদানী থেকে শুরু করে অনেক ভালো ভালো স্কলার আছেন সেখানে, তারা তো কখনো এরকম বিতর্কিত বক্তব্য দেন নাই। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।